সবাইকে বলছি যে অনুরোধ করছি আর কি, আপনারা সবাই গ্লাসগুলো আবার ট্রেতে রাখুন প্লিজ। রাখো। সাবধান সাবধান। কায়সার ভাই, তুমি কি করতে চাচ্ছ? আমি তো কিছু বুঝতেছি না। সবার জন্য কি তাইলে এখন স্পেশাল শরবত হবে? একদমই না আন্টি, স্পেশাল শরবত এখানেই থাকবে, কিন্তু আসলে আমরা কেউ জানবো না যে সেটা আমাদের মধ্যে কে খাচ্ছে। কি বলছো এসব তুমি গাধার মতো? সামনে থাকলে জানবো না কি করে? আমি কি বলছি দেখাচ্ছি, তবে সেজন্য একটু ধৈর্য ধরতে হবে গাধার স্ত্রীকে। দাও, আমার কাছে দাও। বাবাজি, কি করবে তুমি? ওপেন টি বায়োস্কোপ, লাইন টানা 23 খপ, সুলতানা বিবিয়ানা, সাহেব বাবুর বৈঠকখানা, সাহেব বলেছে যেতে পান সুপারি খেতে, পানের আগায় মরিচ বাটা, স্প্রিং এর চাবি আটা, যার নাম মণিমালা তাকে দেব মুক্তার মালা। এই যে হয়ে গেল। এখন ঠিক আছে ইয়া, এবার তুমি এক গ্লাস শরবত উপরে গিয়ে তোমার দুলাভাইকে দিয়ে আসতে পারো। এইবার আমরা নেই, বিথির পালা। নাও আন্টি, আঙ্কেল। এবার এই যে তোমাদের শরবত এসে গেছে। ইয়ে বাবা, আমার না ভালো লাগছে না, আমার খেতে ইচ্ছা করছে না। কেন এখন এই কথা কেন বলছো? একটু আগেও তো খাওয়ার জন্য আগ্রহী ছিলে। নাও 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 নাও, কে কোনটা নেবে নাও। না 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 না, নাও। দাঁড়িয়ে হাসছো কেন? যাও ওদিকে যাও। এখন কি আমরা সবাই খেতে পারি কায়সার ভাই? আরে আমার জন্য তো একটু অপেক্ষা করো।
হ্যাঁ এই যে এই নাও। এবার খেতে পারি আমরা সবাই? পারি, নাও শুরু করি। কায়সার ভাই, চিয়ার্স। Cheers! আপনি কোন গ্লাসের শরবতে বিষ? হ্যাঁ জানি না, সব এলোমেলো হয়ে গেছে। সে কি, তোমরা কেন খাচ্ছ না? তাই তো, তোমরা খাইতেছো না কেন? কি সমস্যা? না না, কোনো সমস্যা নেই। আসলে শরবতে অনেক চিনি তো, তাই ভাবছি খাওয়া ঠিক হবে কিনা। আরে বিয়ে বাড়ির শরবত হোক আর খাবার হোক, সব খেতে হয়। এসব খেলে কিছু হয় না। সত্যি সত্যি হয় না? অন্তরা, এত নাটক না করে খবরটা খেয়ে নে। এক মিনিট। আবার কি হলো? বিথি, আমার মনে হয় কি যে তোমার ওই স্পেশাল গ্লাসটা না, ওটা পড়েছে অন্তরার হাতে। অন্তরা, না 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 অন্তরা, এটা তো করা যাবে না, একেবারেই করা যাবে না। গ্লাস ফেলানো যাবে না নিচে। সবার সামনে যে তোমাকে শরবতটা খেতেই হবে। আসতে পারি? আয়, কিছু বলবি? তোমার কাছ থেকে একটা অনুমতি নিতে এলাম। কিসের অনুমতি? বিথিকে একটা ভিডিও কল দিব, দেখবো মেয়েটার মেহেদি কেমন হয়েছে। অর্গানাইজারের যদি এই অবস্থা হয় তাহলে যে সে বিয়ে কি করে অর্গানাইজ করবে এটা আমার বোঝা গেছে। ঠিক আছে, আমি কল দিচ্ছি। দাঁড়া শোন জয়ী, এক কাজ কর, এখানে দাঁড়িয়ে কলটা দে। এখানে? না 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 না, পাত্র তো এখন মেহেদি দেখতে পারবে না। এই বাবা, এই তুই পাত্রপক্ষের লোক না পাত্রীপক্ষের লোক? ওদের পক্ষ নিয়ে কথা বলছিস কেন? দে কল দে। কথা যদি শুনতে হয় তোমাকে কিন্তু শুনতে হবে। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, কল দে না। হ্যাঁ বিথি। হ্যালো জয়িতা, তোমার মেহেদি দেখবে বলে আমাকে একজন জোর করে ফোনটা করালো। জয়িতা, আমি না হয় একটু পরে ফোন দেই। বিথি, কোনো সমস্যা? না না, সমস্যা না, আমি ফোন দিচ্ছি। আরে জামাই ফোন, সেভাবে ফোনটা রেখে দিলি তুই? শরবত খাওয়া দাওয়ানোর কি আছে এমন? দেখার যদি কিছু না থাকে আন্টি, তাহলে ওরা খাচ্ছে না কেন? খাবো না কেন? এ নাও, খেয়ে নিচ্ছি।
এখন তুমি তোমার কাজ করো আর আমাদেরকে আমাদের কাজটা করতে দাও। থাকুন তো, তোর খেতে না ইচ্ছে হলে খাওয়ার দরকার নেই। চল আমরা ওদিকটায় যাই। হ্যাঁ আপনি চল তো। দাঁড়াও, শরবতের কথা বললে তোমরা, আর এখন বলছো খাবে না। দুই রকম আচরণ করলে তো হবে না অন্তরা। দেখো, এটা একটা সবার প্রতি সম্মান দেখানো। তুমি যদি শরবতটা খাও তাহলে এই বিথির আজকের এই অনুষ্ঠানে বোঝা যাবে যে তুমি সবার প্রতি সম্মানটা দেখাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, আমি তাই তো বলতে চাইছিলাম। দেখুন, আপনাদের শরবত খাওয়া নিয়ে সময় নষ্ট করার মতো সময় আমাদের নেই। জলদি খেয়ে নিন না। এমন তো না যে এতে বিষ আছে। আহা, এ কি সামান্য একটা গ্লাস তুমি হাতে ধরে রাখতে পারছো না অন্তরা? কে নাও, কে নাও বলছি, কে নাও, কে নাও। যে বিষ দিয়েছিলাম তো 1 মিনিটের মধ্যে কাজ শুরু করে দেবে। চোখ মুখ পুরো শরীর নীল হয়ে যায়, তারপর 2 মিনিটের মধ্যে কাজ শেষ। আপনি আপনি রে আচ্ছা, আমি বুঝতে পারছি না, সামান্য শরবত খাওয়া নিয়ে বড় আপাকে কেন ডাকতে হবে তোর? নাও নাও, খেয়ে নাও শালিকা, খেয়ে নাও। এটা ধরো। বন্ধু, কি হলো? আমি দেখছি। আচ্ছা, তোমাদের ড্রয়িং রুমে নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, চলুন। না না কাইসার, এটা তোমার একদমই ঠিক হয় নাই। দেখছো, মেয়েটা আগের থেকে অসুস্থ ছিল। একটু পানি দে তো। কি হয়েছিল কাইসার ভাই? সামান্য শরবত এত জোরে জোরে কেন করলেন? বিথি, আমি এখনই কিছু বলবো না, আমাকে আর একটু বুঝতে হবে। তবে তোমাকে আমি একটা কথা বলি, অনিমার অন্তরা যতক্ষণ এই বাড়িতে আছে তোমাকে কিন্তু সাবধান থাকতে হবে। আচ্ছা, এখনো তো ফোন দিল না। আমি কি তাহলে কায়সার ভাইকে একটা কল দিয়ে? ফরহাদ, জয়িতা, তুই এখানে কি করছিস? বিথির সাথে কথা বলাতে এসেছিলাম ভাইয়াকে। তোর কথা বলাতে হবে কেন? ফরহাদের কাছে ফোন নেই? মা, আমি আসলে 2 দিন পরে আমার ছেলের বিয়ে, এর মাঝে ফরহাদের সাথে তোর মেলামেশা আমার একদম পছন্দ না জয়িতা। ওর থেকে দূরে থেকেও সব কাজ করা সম্ভব, সেটাই কর। এইভাবে কি ওকে না বললে হতো না মা? জয়িতাকে বেশি পাত্তা দিস না ফরহাদ, বিথির কথা ভাব। আচ্ছা, খবর কি ওদের? হয়েছে মেহেদি ঠিক মতো? চলছে এখনো। খুব ইচ্ছে ছিল আজ গিয়ে মেয়েটাকে দোয়া করে আসবো, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল
থাক না ওসব কথা মা, কাল তো ওর হলুদ, যে দোয়া করে এসো। তা তো যাবই। আচ্ছা, তুই সবাইকে দেওয়ার মতো জামা কাপড় কিনেছিস তো? তারপর হলুদের ডালা? জয়িতা আর কাইসার ভাই মিলে সব ব্যবস্থা করেছে, তোমাকে কিছু ভাবতে হবে না। যাক, এখন ভালোই ভালোই বিয়েটা হয়ে গেলেই আমি খুশি। অনিমা অন্তরাকে তো সেজন্যই আমি পাঠিয়েছি ওখানে, যেন কোনো কমতি না থাকে। কে? বিথি। তাই নাকি? ওকে বলে ফোনটা লাউড স্পিকারে দে। হ্যালো বিথি। সরি, এখন ভিডিও কল করার মতো অবস্থা নেই। কেন, কি হয়েছে? আর বলো না, তোমার কি অবস্থা বলো? লাউড স্পিকারে দে। বিথি, মা তোমার সাথে একটু কথা বলতে চাইছেন, আমি ফোনটা লাউড স্পিকারে দিচ্ছি, নাও কথা বলো। বিথিমা, তোমার মেহেদি ঠিকঠাক মতো হয়েছে তো? জি, সবকিছু ঠিকঠাকই ছিল, শুধু একটু ঝামেলা হয়ে গেছে। কি এমন ঝামেলা হলো আমার মেয়েটার সাথে? অন্তরা অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে মানে? মানে তো আমরাও বুঝতে পারছি না। ওকে শরবত খেতে দেওয়া হয়েছিল, কিছুতেই খেতে চাইলো না। যখনই খেতে গেল সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। ও, তাই নাকি? তো শরবতটার কি হলো? কোন শরবত? আরে অন্তরা যেটা খেতে গেল। শরবতের আবার কি হবে মা? অন্তরা তো শরবতটা মাটিতে ফেলে দিয়েছিল। ও আচ্ছা আচ্ছা। এখন অন্তরাকে তো আর অজ্ঞান অবস্থায় রেখে অনুষ্ঠান চালানো সম্ভব না, তাই আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা। মা ডাকছে, আমি যাই। হ্যাঁ হ্যাঁ, যাও মা। আমি তোমাকে বারবার নিষেধ করেছিলাম মা, ওই দুজনকে ওই বাড়িতে যেতে দিতে, কোনো কথাই শুনলে না তুমি আমার। এখন দেখলে তো কি হলো। ঠিক আছে, ওরা আসুক, আমি কথা বলবো। মা শোনো, আমি কোনোভাবেই চাই না ওই দুজন আর ওই বাড়িতে যাক। ওরা না গেলে তো আমাকেই যেতে হবে ওই বাড়িতে কাজের জন্য, সেটা তুই চাস? ভাই, এবার আমি একটা কঠিন বিচার চাই কায়সারের। অনেকবার বেড়েছে ওর। কেমন জোরটা করলো আমার অঙ্কুটার কচি মনের উপর। কোচি? হ্যাঁ কচি। ও আমাদের সবার ছোট, সেটা ভুলে যাচ্ছ কেন? রাহাত, আমি কিন্তু এর একটা বিচার চাই। রাহাত, আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। কাউকে যদি শরবত খেতে বলা হয় তো তার কচি মনের উপর কিভাবে প্রভাব পড়বে? দেখলি দেখলি ভাই, কায়সারের মুখের কথা তুই নিজের কানেই তো শুনলি। হ্যাঁ শুনলাম, কিন্তু আমার তো একই প্রশ্ন কাসের ভাইয়ের মতো। শরবত খেতে বললে কেউ অজ্ঞান হবে কেন? ও বুঝেছি, তুইও আছিস কায়সারের সাথে, কোনো বিচার পাবো না। আমার বোনটা যদি আজ মরে যেত তাও। থাক, আর নাটক করতে হবে না তোমাকে বরাবর। আমার খুব সন্দেহ আছে তোমার কোলে থাকা আমার ওই বোনটাও বোধ হয় নাটকই করছে। সেটার সম্ভাবনাই সবচেয়ে বেশি। রাহা, মাঝখান থেকে বিথির মেহেদির অনুষ্ঠানটা নষ্ট করলে তোমরা। তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? আরো কথা শোনানোর বাকি আছে তোমার? শরবতে কি মিশিয়েছিলে? কি? শুনতে পাওনি? আবার
আবার বলবো? কি বলছো এসব তুমি? আমি আবার কি মেশাবো? না না, মেশাতেই পারো, মেশালেই তো বিধি শেষ, তাই না? তোমার তোমার কি মাথা খারাপ হয়েছে স্যার? আর বিধি শেষ হলেই তো তুমি বলতে পারো যে রানু বিষ খাইয়ে বিধিকে মেরে ফেলেছে, তাই না? তুমি আবার লেখক হলে কবে থেকে স্যার? খুব ভালো গল্প সাজাতে পারো দেখছি। বন দিয়ে বনকে শেষ করতে চাইছিলে অনিমা, কিন্তু ভাগ্যের কি লিখন দেখো, শেষে গিয়ে নিজের বোনটাকেই শেষ করতে গিয়েছিলে তুমি। তোমার রূপকথা শেষ হয়ে থাকলে আমি কি একটু একা থাকতে পারি প্লিজ? শোনো, আমি ইচ্ছে করলেই শরবতের পানিটা ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা করাতে পারতাম, কিন্তু করিনি। কেন করিনি জানো? আমি তোমাকে শেষবারের মতো বিশ্বাস করলাম। অনিমা, ভালো হয়ে যাও। শালিকা, তুমিও দেখো, ঘুমানোর নাটক অনেক হয়েছে, এখন ওঠো। ভাই আর দুলা ভাই কি চলে গেছে? ওরা কিভাবে জানলো আমি নাটক করছি? আচ্ছা ওকে, উত্তর দেওয়ার দরকার নেই, ফাইন, কিন্তু তুই তো আজকে আমাকে মেরেই ফেলছিলি। ওয়েল ফাইন, মাফ করে দিলাম তোকে, মাফ করে দিলাম। আমি জানি তুমি এখনো ঘুমাওনি রাতে, আজকাল তোমার বড্ড দেরি করে ঘুম আসে। তোমার তো দেরিতে ঘুম আসে না, তুমি যাও ঘুমিয়ে পড়ো। ঠিক আছে, আমি কেয়াকে বিয়ে করব না যদি তুই আমার প্রস্তাবে হ্যাঁ বলিস। আগে তুমি আমাকে সবকিছু বলতে জানো। কি বললে? বললাম তো, আগে আমাদের সম্পর্ক অনেক বেশি স্পষ্ট ছিল, অনেক স্বচ্ছ ছিল, কিন্তু এখন আমার মনে হয় তুমি আমার কাছে অনেক কিছু লুকাও। লুকাবো কেন? বলেছি তো শরীরটা ভালো না, আর কি শুনতে চাও তুমি? সেটা নিয়ে তো লুকাচ্ছ, স্পষ্ট করে বলছো না কি হয়েছে। আমার কি অন্য কোথাও ঘুমাতে হবে রাহাত? আমি কি খারাপ কিছু বলেছি? রানু আপা, ঘুমিয়ে গেছিস? না বিতি, ঘুমাইনি, ভিতরে আসতে পারো। বোনকে হাতের মেহেদি দেখাতে এসেছো, তাই না? না দুলা ভাই, রানু আপা নিজ থেকে দেখতে না চাইলে নিশ্চয়ই আমি জোর করে দেখাতে পারবো না। আমি ভেবেছিলাম কাল সকালে। চাইলে এখনো দেখতে পারিস, কিন্তু আমি একটা অন্য কথা বলতে এসেছিলাম। কি কথা? মা মেহেদির পরপরই আমাকে ডেকে নেয়। মা চাইছে মাহি ভাইয়ের সাথে কেয়ার বিয়ে হোক। মাহির সাথে? আমাদের কেয়ার কয়টা আছে দুলা ভাই? কিন্তু এই মাহি ছেলেটাকে তো এখন আমরা ভালো করে চিনি না। একেবারে যে চিনি না তাও তো না, রানু আপার ছোটবেলার বন্ধু, আর তাছাড়া
বাবাও ওনার বাবা মাকে এত কথা বাড়িয়ে তো কোনো লাভ নেই বিথি। মাকে গিয়ে এখনই বলে দে এই বিয়ে হবে না। এত রেগে যাওয়ার কি হলো? আমরা না হয় আগে একটু আমি মাকে একবার বলেছি এই বিয়েটা সম্ভব না, তারপরও মা কেন এমনটা চাইছে? মা চাইছে কারণ কেয়ারও দুর্বলতা আছে ওনার প্রতি। দুর্বলতা থাকলে সেটা ভুলে যেতে বল কেয়াকে। মাহিকে ও বিয়ে করতে পারবে না। আমি একটা বিষয় বুঝতে পারছি না, মাহির নাম আসলে তুমি কেন এত উত্তেজিত হয়ে যাচ্ছ? আমি এত কিছু তোমাদেরকে ব্যাখ্যা করতে পারবো না। আমি বলেছি এই বিয়ে হবে না, তার মানে এই বিয়ে হবে না। আমার দিকে না তাকিয়ে নিজের খাওয়ায় মন দাও জয়ী। কি ব্যাপার, আজকে আমাকে খেতে না ডেকেই সবাই বসে গেছো? কাহিনী কি রে জয়ী? কাহিনী আর কি, তুই তো আমাদের সাথে খেতে পছন্দ করিস না। কায়সার না এলে তুই কি এখানে খেয়ে মজা পাবি? না ফরাদ, চলে আসলাম, বসে পড়ি। বুঝলে জয়িতা, আজকে অন্তরা যে কাণ্ডটা করলো ভীষণ রকমের মিস করলে। অর্ণাপু বললো সব, অবশ্য অন্তরাকে দেখে একদমই মনে হয়নি যে ও আজকে অজ্ঞান হয়েছে, তাই তো? আমারও কিন্তু মনে হয়নি। কারো অজ্ঞান হওয়া, অসুস্থ হওয়া নিয়ে মজা করাটা আমার মনে হয় বিকৃত মানসিকতার পরিচয়। আর সেই মজাটা যদি হয় নিজের শালিকাকে নিয়ে, তাহলে তো কথাই নেই। কায়সার ভাই তো মজা করছেন মা, তুমি যেরকমটা ভাবছো না কেউ এরকম মানুষ না। তাহলে তো মনে হয় পুরো ঘটনাটা তুই শুনিসনি। আমার বিআইন সাহেবের সাথে কথা হয়েছে। কায়সারই জোর করেছিল অন্তরাকে, মেয়েটা চাপ সইতে না পেরে জেল খেটে এসছে তোমার সেই মেয়ে, সে সামান্য শরবত খাওয়ার চাপ সইতে পারবে না, এটা তো একটা বোকাও বিশ্বাস করবে না মা। বাহ, মাকে এখন বোকাও বলতে শুরু করেছিস দেখছি। আরে আরে আমার বোনটারে একটু একটু দেখে হাঁট না, চল আস্তে। বস। এত করে বললাম আজকে আমি খাইয়ে দিই না, সে কিছুতেই খাবে না। সে আন্টির সাথে বসেই খাবে। আসলে মা মারা গেছে বহু বছর হলো, তো মায়ের ছায়া আন্টির মাঝে খুঁজে পাই আমরা। একদমই তাই। এসব কথা ফরহাদ কায়সারের সামনে বলার দরকার নেই। ওরা ভাববে এটা হয়তো তোমাদের নাটক। সে যে যাই ভাবুক মা, আই মিন আন্টি, আমরা আমাদের ভালো কাজটা চালিয়েই যাব। অন্তরা, তোমাকে কিন্তু আসার পর থেকে অসুস্থ মনে হয়নি। হ্যাঁ, মনে হয়নি, তাই বলে কি আবার অসুস্থ হতে পারে না?
অবশ্যই পারে, অবশ্যই পারে, কেন পারে না? জয়িতা, এটা কিন্তু তোমার বলা একদম উচিত। দেখলেন দেখলেন আন্টি, এখন কেমন মজা নিচ্ছে কায়সার। বলেছি তো তোমার স্বামী একজন বিকৃত মানসিকতার মানুষ। শুনেছি তোমাদের ছাড়াছাড়ি হবার কথা ছিল, হলো না কেন শুনি? জি হ্যাঁ অনিমা, বলো বলো বলো, আমারও খুব শুনতে ইচ্ছে করছে, বলো না। আমি না হয় বলি, আসলে আবির পক্ষে কথাটা বলাটা অনেক কঠিন। কি হচ্ছে অন্তু? তেমন কিছু না আন্টি, এবার দিয়ে দেব ডিভোর্স। আগে বিথি ফরাদের বিয়েটা শেষ হোক। মনে হয় না যে তুমি এবারও আমাকে ডিভোর্স দিতে পারবে। আমি কি করব না করব সেটার জবাবদিহি কি আমি তোমাকে দেব নাকি? দেবে দেবে দেবে, অবশ্যই দেবে, কারণ আজকের আসরের শরবতের গল্পটা যদি প্রকাশিত হয়ে যায়, আস্তে খেতে পারিস না? শরবতের আসল গল্প মানে? আরে বাদ দাও তোর কথা, কি যে দুষ্টুমি করে নাই ক্যাসারটা। ঠিক আছে ঠিক আছে, ডিভোর্স দেব না। আর ওই যেটা বলেছিলাম সেটা করব, চেষ্টা করব। তোমাদের পারিবারিক কথা শেষ হয়ে থাকলে এবার মা জানিয়ে দাও অনিমা আপুদের কথাটা। কি জানাবো? জানাবে যে কাল থেকে ওরা কেউ থাকছে না বিয়ের অনুষ্ঠানে। এই মেয়ে, যাও তো আমার সামনে থেকে, প্লেটটা নিয়ে যাও সাথে করে। আজ যদি কেউ উল্টাপাল্টা কাজ করে থাকে, সেটা করেছে কায়সার, অনিমা অন্তরা না। তো বিয়ের আয়োজনে ওরা থাকছি, তোর ভাবনার কিছু নেই। কাল আমি নিজেই যাচ্ছি বিথির হলুদে, ওদের আমি নিজেই দেখে রাখবো। কিন্তু মা, ওরা তো অনিমা, তুমি তো এখনো খাবার নাওনি, একটু শুনে যাও তো মা। আমি তো কাল ওখানেই থাকবো, দেখা যাক ওরা কোনো ঝামেলা করতে চায় কিনা। তুমি কোনো টেনশন করো না ফরাদ। কিন্তু এখন কেন ডেকেছে আন্টি অনিমাকে? না 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 না, বিথিকে শেষ করে দেবার প্ল্যান আন্টির মাথা থেকে আসছে না তো? কায়সার তোমাদের ওই শরবতের গল্পটা কি করে জানলো? আমাকে তো এসব বলনি তুমি। আসলে আন্টি বলা হয়নি, কারণ ব্যাপারটা ওরকম সিরিয়াস কিছু। ও, আমাদের ধরা পড়ে যাওয়াটা তোমার কাছে সিরিয়াস না? তা অবশ্য কি করে হবে, তুমি তো আবার জেল খেটে এসেছো। কান যখন দুটোই কাটা গেছে, তখন আর কান কাটার ভয় থাকবে কি করে? তা কিভাবে জানতে পারলো? আমি জানি না আন্টি, ও কিভাবে যেন
প্রতিবারই আগে থেকে সবকিছু জেনে যায়। আর আমরা তো ওখানে গিয়েই দেখি ও হাজির। ও আগে থেকেই ভেবে নিয়েছে যে আমরা একটা খারাপ কাজ করতে যাচ্ছি। আমরা মোটেও খারাপ কাজ করছি না অনিমা, আমরা একটা ভালো কাজ করছি। আমার ছেলের জীবন বাঁচাচ্ছি ওই গরিব দুঃখী কাঙালের হাত থেকে। তুমি যদি ভেবেই নাও এটা খারাপ কাজ, তাহলে তো না না, ঠিক আছে, এখন থেকে ভালো কাজ ভেবেই না হয় আগাবো। কিন্তু এই কায়সারটা যদি এইভাবে পেছনে লেগে থাকে, তাহলে সেটা কি করে সম্ভব? আজ রাতটা যেতে দাও, কালই আমি কায়সারের একটা ব্যবস্থা করছি। কি কি ব্যবস্থা করবেন? ও আর কাল যাচ্ছে না ও বাড়িতে। কালকের দিনটা যেভাবেই হোক আমাদের হতে হবে। আমি চাই কালই যেন বিথির একটা ব্যবস্থা হয়ে যায়। হবে হবে, বিথির ব্যবস্থা কালই হয়ে যাবে। তুই এখানে কি করছিস আপা? তোকে দেখছি। আমাকে দেখার কি আছে? এই বাড়ির সবচেয়ে কম দর্শনীয় মানুষটা আমি, আর সেজন্যই তো কেউ কেউ কি? কিছু না। কিন্তু তুই এত সকালে কেন উঠলি? কেন সকালে উঠলে কি সমস্যা? তোর আজকে গায়ে হলুদ, একটু বেশি না ঘুমালে চোখে নিচে কালি পড়বে, আর ছবিতে সেটা ধরা পড়বে প্রমাণ হিসেবে। তখন কেমন লাগবে বলতো আপা? আমি ঘুমাতে পারিনি তোর জন্য। আমি আবার কি করলাম? কাল রাতে আমার একটা প্রশ্নের উত্তর না দিয়ে ঘুমিয়ে পড়ার ভান করলি, আর সারা রাত এপাশ ওপাশ করে আমাকেও ঘুমাতে দিলি না। ঘুমালি একেবারে শেষ রাতে। তখন তুইও ঘুমিয়ে পড়তি। সেটা আর আমার ইচ্ছে করলো না। আমার ইচ্ছে হলো আমার এই ছোট্ট আদরের বোনটাকে মন ভরে দেখার, আর সেটা দেখতে গিয়ে বুঝলাম যে বাড়ির সবচেয়ে সুন্দর মেয়েটা আসলে তুই। আপা এখন কিন্তু খুব খারাপ হচ্ছে, তুই আমাকে পচাচ্ছিস। আরো একটা কারণ অবশ্য আছে তোকে দেখার। কি কারণ? আমার বোনটার মনে ইদানিং খুব প্রেম টেমের ইচ্ছা জমেছে কিনা, সেজন্যই তো কারো কথা মনে করে আমার বোনের চোখে কোণে কান্না জমে থাকে। এভাবে চলতে থাকলে তবে আমার বোনটার বিয়ে হয়ে যায় কে জানে। তখন কি আর আমার বোনটাকে দেখার সুযোগ থাকবে? আর বিয়ে? বড়পা কালকে কি বললো শুনলি না? শুনেছি। তাহলে আর কিভাবে হবে ওসব? এই আপা, আমার জগিং এর সময় হয়ে গেল রে। বাবা বোধহয় নিচে অপেক্ষা করছে। কি হলো আপা? সত্যি মাহি ভাইকে পছন্দ তো? কেয়া, চুপ করে থাকাটা কোনো সমাধান না, তোকে বলতে হবে। আমি জানি না আপা, তবে 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 ওনার কথা শুনতে আমার খুব ভালো লাগে। উনি কাছে আসলেই আমার হার্টবিটটা মনে হয় বেড়ে যায়, আর উনি তাকালেই মনে হয় আমার ভেতরটা যেন পুরো ছারখার হয়ে যাচ্ছে। তাহলে ওটা তো গ্যাস্ট্রিকের সমস্যা। আপা, এসবই হয় আমার। এটাকে ভালোবাসা বলে না গ্যাস্ট্রিক আমি জানি না। ম্যাডাম, এটাকেই ভালোবাসা বলে। তোরা অভিজ্ঞ মানুষ, তোরাই ভালো জানবি। কিন্তু এসব বলে কি লাভ আপা? রানু আপা তো না বলেই দিয়েছে। রানু আপা কাল না বলেছে, কিন্তু আজ যে হ্যাঁ বলবে না সেটা তুই কি করে বলছিস? বলবে না হ্যাঁ, দেখলি না কাল কেমন রাগলো। দেখ, মাও তো একদিন চাইনি আমার বিয়ে,
কিন্তু আজ যদি সত্যি মন থেকে কেউ এই বিয়েটা চায় তাহলে সেটা হলো মা। আমি কথা বলবো মাহি ভাইয়ের সাথে। না না বাবা, আমি কিন্তু খুব মন খারাপ করছি। তুই আমার কথা শুনেই চলে গেলা, বলা নাই কওয়া নাই। আবার আমাদের ফোনও তো তুমি ধরতেছো না, এটা ঠিক না বাবাজি। না 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 মাহি, আমি তোমার কোনো কথাই শুনবো না। হ্যাঁ, আজকে বিতির গায়ে হলুদ, আমি তোমার এখানে দেখতে চাই চাই। বুঝতো তো বাবাজি, তাহলে কিন্তু আমি খুব মাইন্ড করবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা আসো আসো, সাবধানে এসো কিন্তু বাবাজি। আচ্ছা আচ্ছা। রানু, মাহিকে নিয়ে একটু কথা বলবো আমরা, তুই একটু আমাদের সাথে বস। বসার তো এখানে কিছু নেই বাবা, আমার যা বলার ছিল আমি সব কাল রাতে বলে দিয়েছি, আর সেটা কেয়ার সামনেই বলেছি। এরপর তোমাদের যা করার ইচ্ছা তোমরা তাই করো। আচ্ছা তুই কেন হেরা পছন্দ করিস না? হেরা যদি আমরা না কর তাহলে আমরা বুঝবো কেমনে? তুই ক। হ্যাঁ, আর কেমনে বাদ দেই? কিন্তু সোনার টুকরা একটা ছেলে। চকচক করলে সোনা হয় না মা। একটু টাকা দেখলে তার পেছনে ছোটার অভ্যাসটা তুমি বন্ধ করবে? অনেক হয়েছে। তুমি আবার কেন টাকাওয়ালা জামাই খুঁজছো? টাকাওয়ালা জামাই তো তুমি পাচ্ছই একজন। মানুষের সম্পদ অবৈধভাবে দখল করে তো তোমার হবু জামাই অনেক করেছে। রানু আপা, কি বলছিস তুই এসব? ও হবু জামাইকে খোঁজা দিয়েছে আর অনেক লেগেছে তাই না তোর? বন্ধুলা ভাইকে যে তোর জামাই আর তার পরিবার অপমান করেছে সেটা চোখে পড়েনি তোর? তোর টাক্সি কি কইতে, আর তুই কি কইতাছ? তোমাদের অন্যায় আবদারটা একবার মেনে নিয়েছি মা। হ্যাঁ, বিধির সংসারে তো আমি আর রাহাত শরণার্থীর মতনই থাকবো। তাহলে আবার কেন মাহিকে আবদার করছো আমার কাছে? মায়ের জন্য কেউ তোমার কাছে আবদার করছে না। মাহিকে তুমি কবে থেকে নিজের সম্পত্তি ভাবতে শুরু করলে? এসব কি বলছো রাহাত? ভুল কি বলেছি? এমন তো নয় যে ওই মাহির সাথে তোমার কোনো সম্পর্ক আছে। তাহলে কেন বলছো যে মা তোমার কাছে মাহির জন্য আবদার করছে? আচ্ছা থাক না বাবাজি, আচ্ছা ঠিকই আছে, মাহির না হয় বাদই দিলাম। না মা, আপনার মেয়ে কাজ বলতেই হবে। কেন এই মাহিকে সে দুদিন আগে মাথায় তুলেছিল, আর কেনই বা সে আজ মাহির নাম শুনতেই সহ্য করতে পারছে না? কি এমন হয়েছে যে? আমি সবকিছু তোমাকে বলতে বাধ্য না রাহাত। ও তাই নাকি? সবকিছু বোধ হয় না, শুধু এই মাহির বিষয়টা আসলে মনে হয় সমস্যা। হ্যাঁ সমস্যা, তাতে হয়েছেটা কি? এসব কেমন কথা রানু? ও তো স্বামী, একে অপরের সবকিছু জানার অধিকার আছে তোদের। স্বামীর অধিকার নিয়ে কিছু বলার আগে ওকে একজন স্বামী হয়ে উঠতে হবে বাবা। পেরেছে ও স্বামী হয়ে উঠতে? আমি পারিনি তোমার স্বামী হয়ে উঠতে? স্বামী হয়ে উঠতে গেলে নিজের স্ত্রীর ন্যূনতম ভরণ পোষণের দায়িত্ব নিতে হয়। পেরেছিস তুমি? কি পেরেছে তোমাদের রাহাত সেটা পালন করতে? আর সেটা নিয়ে যদি তোমাদের জামাইয়ের মনে বিন্দুমাত্র দুঃখ, রাগ, ক্ষোভ থাকতো, তাহলে আজ এভাবে আমাকে প্রশ্নের সম্মুখীন করতো না। এসবের কিচ্ছু নেই ওর মধ্যে।
বাইরের মানুষের ভেতরেও সেটা আছে, কিন্তু থামলে কেন না? কথা যখন শুরু করেছো সেটা শেষও করো। কি কইতেছিস তুই এসব রানু? বাইরের মানুষের আছে মানে কার কথা কইতেছিস তুই? এখনো বুঝতে পারছেন না মা? মাহির কথা বলছিলাম। মাহি? আমি বুঝতে পারছি না ও কেন তোকে নিয়ে। কারণ মাহি আমাকে পাগলের মতো ভালোবাসে, সেজন্য ও আমার এমন জীবন আর সহ্য করতে পারছে না। এজন্যই আমি চাই না কেয়ার সাথে ওর কিছু হোক। আমি চাই ও আমাদের জীবন থেকে অনেক দূরে সরে যাক। বলো, খুশি তোমরা সবাই আমার মুখ থেকে সব সত্যিটা জানতে পেরে? এখন হয়েছে, আমাকে যেতে দাও। না রানু, মাহিনা, তোমার জীবন থেকে যদি কাউকে চলে যেতে হয়, আমার বোধ হয় সেটা আমারই হওয়া উচিত। এইটা কি কইতেছ রাহাত বাবাজি? রানুর মাথাটা মনে আছে। বাবা, রানুর কথা শুনে তো আপনারা বুঝতেই পারলেন আপনাদের মেয়ে আমার সাথে সুখী হবে না। যে ওকে পাগলের মতো ভালোবাসে তার সাথেও সংসার করা উচিত। আপনারা এখন সেই ব্যবস্থাই করুন। তুই এখনো চুপ করে থাকবি আপা? দেখতে পাচ্ছিস না দুলা ভাই কি করছে? দুলা ভাই কি করছো তুমি? দুলা ভাই লাগেজ কেন গোছাচ্ছ? সবকিছু তোমার সামনে হবার পরেও কি আমাকে ব্যাখ্যা করতে হবে বিথি? আমি কোনো ব্যাখ্যা চাইছি না তোমার কাছে দুলা ভাই। আমি শুধু চাইছি তুমি এখানে শান্ত হয়ে একটু বসো, আমার কথাটা একটু শোনো। বিথি, তোমারও কি আমার উপর কোনো অভিযোগ আছে? যদি আমাকে নিয়ে কোনো রকম কোনো অভিযোগ থাকে তাহলে বলে ফেলো। আমার কোনো অভিযোগ নেই দুলা ভাই। রানু আপা প্লিজ এদিকে আয়। না বিথি, এখানে তোমার সাথে আমি কথা বলছি। রানুর এখানে আসার কোনো দরকার নেই। রানু কি চায় সেটা রানু স্পষ্ট করে বলে দিয়েছে। আমার কাছে ব্যাপারটা এখনো স্পষ্ট হয়নি দুলা ভাই। তুমি তাহলে ঠিক মতো শোনোইনি বিথি রানু কি বলেছে। আমি ঠিকই শুনেছি। আপা বলেছে যে মাহি ভাই আপাকে ভালোবাসে, কিন্তু আপা তো কখনো বলেনি যে আপা মাহি ভাইকে ভালোবাসে। ও তাই বলেনি? তা তোমার বোন কি বলতে বাকি রেখেছে বলো? রানু তো আমাকে ওর অযোগ্য স্বামী হিসেবে প্রমাণ করেই দিয়েছে, সাথে এও প্রমাণ করে দিয়েছে যে মাহিকে বিয়ে করলে সুখী হতো। কারণ মাহি ওকে আমার চেয়ে অনেক 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 বেশি ভালোবাসে।
আমার এখন কি মনে হচ্ছে জানো জানো, আমি ফারিয়াকে বিয়ে করলে সুখী হতাম। শুধু শুধু এই মেয়েটাকে আমি এত কষ্ট দিলাম। এসব তুমি বলতে পারছো দুলা ভাই? হ্যাঁ বলতে পারছি, কারণ তোমার বোন আমাকে বলতে বাধ্য করছে। আমি এসব কিছু বলতে পারছি কারণ তোমার বোন ভুলে গিয়েছে যে আমি ওর জন্য আমার সবকিছু, আমার টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, সম্মান সবকিছু হারিয়েছি, সবকিছু। এমনকি বিথি আমার এই জীবনটা আমি শেষ করে দিতে এক সেকেন্ডও ভাবতাম না। কেন জান? কারণ এই রানুই ছিল আমার সবকিছু। আর আজ কিনা বিথি এই রানুর মুখে আমাকে শুনতে হলো যে আমি কিনা স্বামী হয়ে উঠতে পারিনি। আমি দুঃখিত রানু, আমি সত্যি অনেক বেশি দুঃখিত, কারণ আমি তোমার আশা পূরণ করতে পারিনি। কিন্তু আমি নিশ্চিত মাই তোমার সব আশা পূরণ করবে। মাই তোমাকে কখনো কোনো অভাব অনটন দেখতে দিবে না, তোমার কোনো অন্তর করবে না। তুমি সুখী হবে না, অনেক সুখী হবে। কোথায় যাচ্ছ দুলা ভাই? ঘর তো নেই, চাকরিও নেই, আত্মীয় স্বজন যারা ছিল তারা থেকেও নেই। এমন মানুষের জন্য ঠিকঠাক একটা জায়গায় আছে বিথি, রাস্তা। আমার মতো মানুষের জন্য সংসার না বিথি। ভালো থেকো বিথি, তোমার বোন যাতে সুখী হয় সে ব্যবস্থা করো। পারলে আমাকে মাফ করে দিও। আমি শুধু তোমাকে ভালোই বেসে গেছি, সুখী করতে পারিনি। এভাবে কেউ বোধহয় কখনো বা নিজের ভালোবাসাকে ছেড়ে দেয়নি আপা, যেভাবে তুই আজকে রাহাত ভাইকে যেতে দিলি। কোথায় যেতেছো তুমি? আমি তোমার কোথাও যেতে দিতেছি না। বসো বসো বাবা, এখানে বসো। না মা, এই বাড়িতে থাকার সব অধিকার আমি হারিয়েছি। কিচ্ছু হারাওনি তুমি। তোমাকে আমরা আমাদের ছেলে বলেছি না, তুমি এখানেই থাকবে। রানুর সঙ্গে আমরা কথা বলবো। না বাবা, তার কোনো দরকার নেই। আমি জানি আপনারা আমাকে কতটা আপন ভাবেন, কিন্তু এই বাড়িতে যার আমাকে সবচেয়ে বেশি আপন হওয়ার কথা, সেই যদি বাবা বাবা যে রানু আমার একটা বোকা শোকা, ও কি বলতে কি বলে ও নিজেও বোঝে না বাবা, ওর কথা ধরো না বাবা। না মা, রানু এসব কিছু জেনে বুঝিয়ে বলেছে। ও জানে এসব কথা শুনলে আমি বাড়ি থেকে চলে যাব। ও বুঝেই বলেছে না। ও ধর্মস্টার, তুমি কিছু কম না রাত বাবা জিরে। বাবা জানো তো ওর শরীরটা ভালো না, ওর মনটা হচ্ছে না। মা, এসব বিষয় শুধু আজকের না, আপনার মেয়ে বেশ আগে থেকে ভাবতো আমি নাকি তাকে সন্দেহ করি। মা, মাহি আমাকে নিজে এসব কথা বলেছে।
রানুর জীবন বাঁচিয়েছে বলে নাকি ওদের সম্পর্ক নিয়ে রানুর প্রতি আমার অবিশ্বাস ছিল। মা, বাবা, সন্দেহ যে আমার ছিল না তা না, সন্দেহ আমার ছিল, কিন্তু বিশ্বাস করুন রানুকে নিয়ে না, ওই মাহিকে নিয়ে। কিন্তু আজকের পর আমার সন্দেহ আরো বহুগুণ বেড়ে গেল। যদি মাহির সাথে আপনারা রানুর সম্পর্ক করেন তাহলে মা একটু যাচাই করে নিন। আমি যাচ্ছি না। কোথায় যাবো তুমি? আমি কি উপরে দাঁড়িয়ে রয়েছিস কেন? আটকানো রে ও মাস্টার, কিছু বলো রে। ভালো থাকবেন আপনারা সবাই। আমি আমার জীবনের শেষ পর্যন্ত আমার এই মা বাবাকে মনে রাখবো। না, এখন তুমি রানুর ঘরে যাবে না। আমার পক্ষ থেকে আটকাইতেছো? চড়ো কইতেছি তুমি। না, রানুর সাথে আমি কথা বলবো, তুমি এখানে চুপটি করে বসো। তোমার একটু ভাগ্য যে এরকম একটা ছেলের সাথে তোর বিয়ে হয়েছে। এরকম কোনটা সোনা, কোনটা হীরা, কোনটা কয়লা, এটা বুঝবার ক্ষমতা বুঝত তোর নেই। তুমি বলতেছো বসো। আমি তো ছাড়বো না রানু। আমার রাহাতের সাথে কিছু হয় কয়ে দিলাম আমি। বসো, শান্ত হয়ে বসো। রানু আপা, রানু আপা, আপা দরজাটা খোল। রানু আপা, আপা দরজাটা খোল না। কাকে ফোন করছিস তুই? কাকে ফোন করা উচিত এই সময় আপা? কি বলবি তুই ওকে? প্রথমে তো ওকে নরম গলায় এই বাড়িতে ডেকে আনবো, এরপর মোটা দড়ি দিয়ে ওকে বেঁধে ফেলবো, এরপর শক্ত দেখে একটা বেদ জোগাড় করে এনে। কেয়া, শান্ত হ। আমি নিজের 1000টা ক্ষতি সহ্য করতে পারি আপা, কিন্তু তোদের কেউ যদি কোনো ক্ষতি করতে আসে তাকে আমি। কেয়া, রেগে গেলে তো হবে না। কেন রাখবো না আপা? আমি নিশ্চিত এই মাহি আপার মাথাটা নষ্ট করেছে। ফোনটা দে আমাকে। আমি কথা বলছি। হ্যালো কিয়া, খবর কি? তোমার গলা বিথির মতো হলো কবে থেকে? আমি বিথিই বলছি। আরে এ তো আমার সৌভাগ্য, যার আজ হলুদ সেই আমার ফোন রিসিভ করলো। মাহি ভাই, আপনি বাসায় কখন আসছেন? আসলে আমি একটা জরুরি কাজে একটা জায়গায় এসেছি। মাকে তো বলেছেন যে আপনি আসছেন। হ্যাঁ, আন্টি আমাকে এত করে বললেন, আমি আর না করতে পারলাম না। তবে তোমাকে জানিয়ে রাখি, আজ মনে হয় আমি আসতে পারবো না। সত্যি আমি দুঃখিত। আপনাকে আজ আসতেই হবে মাহি ভাই, আপনার জন্য বাসায় অনেক ঝামেলা হচ্ছে। কি বলছো? আমার জন্য? কবে থেকে আমি এত ইম্পর্টেন্ট পার্সন হয়ে গেলাম? আচ্ছা কি হয়েছে বলো তো?
রানু আপা রাহাত ভাইয়ের কথা কাটাকাটি হয়েছে, আর রাহাত ভাই রাগ করে বাড়ি থেকে বের হয়ে চলে গেছে। কি বলছো বেটি? এমন কি কথা হলো যে? সেটা আপনি বাড়িতে আসলে না হয় বলবো। ঠিক আছে, তাহলে তো এখন মনে হয় আমাকে আসতেই হবে। আচ্ছা বেটি, আমি ফোনটা রাখছি, আমার সামনে একজন আছে তো, জরুরি একটা মিটিং চলছে, রাখি তাহলে। হ্যাঁ মাহি ভাই শুনুন, মাহি ভাই আপনি যেমনটা চেয়েছিলেন সেটা তো পেয়েছেন, এখন আমারটা আমাকে বুঝিয়ে দিন। দারুণ দারুণ কাজ হয়েছে, একেবারে ছক্কা হাঁকিয়েছো মাহি। ছক্কা যে হাঁকিয়েছি তাতে আমার কোনো সন্দেহ নেই। আমি টাকাটার কথা বলছিলাম। একটু ঝামেলা আছে যে। ঝামেলা? হ্যাঁ, তুমি তো জানো যে তোমাকে সামনে নিয়ে আসার প্ল্যানটা আমি আর ফারিয়া মিলেই করেছিলাম, কিন্তু ফারিয়া তো এখন জেলে। দেখুন, আমার এত কিছু তো জানার দরকার নেই, আমার দরকার টাকা, আর সেটা কেন দরকার সেটা আমি আপনাকে বলেছি। দেখো, তোমার বাবার চিকিৎসা করাতে হবে জানি তো, কিন্তু আমার কাছে যে এখন টাকা নেই ভাই। ঠিক আছে, টাকা যখন নেই তাহলে সবাইকে সত্যিটা জানিয়ে দেওয়াই ভালো, তাই নয়? না, ভালো হবে না। সত্যিটা ওরা জানলেও ওদের কাছ থেকে কোনো টাকা তুমি পাবে না। যেটা পাবে সেটা হলো ঘৃণা আর অপবাদ। ওরা যখন জানবে যে তুমি আসলে একটা ঠকবাজ, মাহির নাম ব্যবহার করে তুমি রানুর সাথে প্রতারণা করেছো, যখন জানবে যে গাড়িটা সেদিন রানুকে মারতে চেয়েছিল সেটা অনেক বড় একটা পরিকল্পনার অংশ, তখন তোমার স্থান কিন্তু তোমার অসুস্থ বাবার পাশে হবে না ভাই। তোমার অবস্থান হবে তখন ফারিয়ার পাশে, জেলে। তখন ওর কাছ থেকে না হয় তুমি টাকাটা বুঝে নিও। ম্যাডাম, আমার টাকাটা দরকার, এই কথাটা আমি আপনাকে বারবার বলেছি। দেখো, টাকাটা যদি সত্যি তোমার দরকার হয় তাহলে এতদিন ধরে যেমন অভিনয় করে এসছো সেভাবেই অভিনয়টা করে যাও। রানু এখন তোমার হাতের মুঠোয়, প্রায় পুরোটা মুঠোয় করো, ততদিনে রাহাতেরও সব সম্পত্তি আমার হাতের মুঠোয় চলে আসবে, আর তখন তোমার বাবার চিকিৎসাও হবে। রেগে গেলে তো হেরে গেলে। আর ভালো কিছু করতে হলে যে একটু ধৈর্য ধরতে হয় ভাই, তাই ধৈর্য ধরো, তোমার কাজ হয়ে যাবে। ওহো, এই যে দেখো কাণ্ড, আমাকে আবার বিথির হলুদে যেতে হবে। তুমি আসলে না হয় দেখা হবে সেখানে। আমার পরামর্শ যদি শোনো তাহলে বলবো আজ ওদিকে না যাওয়াই ভালো। কেন? কারণ আজ ওখানে পুলিশ টুলিশ আসতে পারে কি না। মানে কি হবে ওখানে? ধরো কেউ যদি কোনো কারণ ছাড়াই অক্কা পায়, পুলিশ তো তাহলে আসবেই, তাই না? কে মারা যাবে? প্রয়োজনের থেকে বেশি জানতে চাওয়াটা ভালো অভ্যাস না মাহি, তাতে বিপদের সম্ভাবনা বেড়ে যায়। আজ যাই, পরে না হয় কথা হবে। বিথি,
ইতি প্লিজ তুমি কোনো টেনশন করো না, যে করেই হোক আমি রাতকে খুঁজে বের করবই, আই প্রমিস। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, এসে তোমাকে নিয়ে আমি বের হচ্ছি। ওকে? ব্যাপারটা কিন্তু খুব খারাপ। মাহি ছেলেটাকে নিয়ে যে একটা প্রবলেম চলছে এটা আমি অনেক আগেই টের পেয়েছিলাম। আমি রাহাতকে এতবার বললাম, কায়সার ভাই কি হয়েছে আমাকে খুলে বল, আমার সাথে একটু শেয়ার কর। ওর মধ্যে দ্বিধা সন্দেহ কোনো কিছুই আমার সাথে সে শেয়ার করলো না। একবার রানুকে বোকা বানালো অনিমা, এখন বোকা বানাচ্ছে ওই ছেলেটা। কায়সার ভাই এখন আমরা তাহলে দেরি না করি, আমি একটু চেঞ্জ হবো, চেঞ্জ হয়ে বেরিয়ে পড়ি। ফরহাদ, খবর পেয়েছিস তোরা? কি অলক্ষণে খবর? মা আসলে এসব তো বিয়ে বাড়িতে হতেই থাকে মা। বিয়ে বাড়িতে? কি হয়েছে বিয়ে বাড়িতে? আন্টি আপনি কিসের কথা বলছেন? আমি তো বলছি মাজার ভাইয়ের জ্বরের কথা। কাল রাত থেকে অনেক জ্বর ওনার, করোনা কিনা কে জানে। আচ্ছা পৃথিবীর বাড়িতে কি হলো আবার? সে অনেক কথা মা। অ্যাকচুয়ালি রানুর সাথে ঝগড়া করে রাহাত বাড়ি থেকে বের হয়ে গেছে। মানে? মা মানে না হয় আমি পরে এসে তোমাকে বলবো, আমি এখন একটু বের হবো রাতকে খুঁজতে। এক মিনিট, একটা ঝামেলা আছে। আজকে মাজার ভাইয়ের জরুরি ভিত্তিতে ঢাকায় যাবার কথা ছিল, ওখানে একটা ক্লায়েন্টের সাথে মিট করবার কথা। তো মাথার চাচা না হয় সুস্থ হয়ে উঠুক, তারপর না হয়। ওদের ফ্লাইট আজ রাতে, অনেক বড় ক্লায়েন্ট লন্ডন থেকে এসেছে। দেখ তোর বিয়ে না হলে এই কাজে আমি তোকেই পাঠাতাম, তুই যখন নেই তাই আমি ভাবছিলাম এই কাজে আমি কায়সারকে পাঠাতে চাচ্ছিলাম। আমি অবাক হওয়ার কি হলো কায়সার? তুমি তো অনেকদিন থেকেই কাজ করছো এখানে। আর ঠিক আছে আন্টি, কিন্তু আমি তো এখন ঢাকা যেতে পারছি না, আমি তো জরুরি কাজে ব্যস্ত। এর মধ্যে আমি কিভাবে স্ত্রী আর শালিকের সাথে খুনসুটি করা, এটাই তো তোমার জরুরি কাজ। আন্টি আপনি বুঝতে পারছেন না, রাহাতকে। ফারহাদ তুই একটু ওকে বোঝা, এই কাজে আমি অন্য কাউকে ভরসা করতে পারছি না। ভাই আমার মনে হচ্ছে মা ঠিক কথাই বলেছে, আপনি না হয় যান, এদিকটা আমি সামলাচ্ছি। না ফরাদ না, আমাকে ঢাকায় পাঠানো আমার মনে হচ্ছে যে এটা একটা পরিকল্পনার অংশ, এবং তোমার মা বোধহয় এই বিষয়ে। স্যার ভাই এটা কিন্তু বেশি বেশি ভাবছেন আপনি। মাজার চাচা কি পরিকল্পনা করে অসুস্থ হবে? নো ওয়ে। আচ্ছা আমি রুমে যাচ্ছি, আপনি একটু পর তৈরি হয়ে রওনা দিয়ে দিন। যাওয়ার আগে একটু মার কাছ থেকে জেনে নিন কি কি করতে হবে। যাই আমি। না ফরাদ, আমি তোমার মতো তোমার মাকে বিশ্বাস করতে পারছি না, কিছুতেই না। কারণ তোমার বোন ভুলে গিয়েছে যে আমি ওর জন্য আমার সবকিছু, আমার টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি সম্মান সবকিছু হারিয়েছি, সবকিছু। এমনকি বিধি আমার এই জীবনটা আমি শেষ করে দিতে এক সেকেন্ডও ভাবতাম না। কেন জানো? কারণ এই রানুই ছিল আমার সবকিছু। আর আজকে না বিধি এই রানুর মুখে আমাকে শুনতে হলো যে আমি কিনা স্বামী হয়ে উঠতে পারি না। আমি এসব কথা বলতে চাইনি না, বলতে চাইনি। আমি যে কেন কি ভেবে, এই মাহি আমার মাথাটা একেবারে। আমি ভুল করে ফেলেছি রাহাত, অনেক বড় ভুল করে ফেলেছি। তুমিও আমার জীবন, আর আমি তোমাকে ছেড়ে এক সেকেন্ডও বাঁচতে পারবো না, পারবো না রাজ, পারবো না। ফোন রাত, ফোন
চলে গেছে রাহাত? এটা আমি কি করলাম? না না না, এক্ষুনি আমার ওকে খুঁজতে বেরোতে হবে। রাত আমরা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কখন তোর উপলব্ধি হবে, কখন তুই দরজাটা খুলবি। বাবা, আমার রাহাতকে খুঁজতে যেতে হবে। সে না হয় দেখা যাবে, কিন্তু তার আগে আমাদের কাছে তোর কিছু ব্যাপার পরিষ্কার হওয়া উচিত। কিসের কথা বলছো? দেখ, তোর মা কতটা রেগে আছে তুই বুঝতে পারছিস নিশ্চয়ই। আমাদের এই সংসারে কোনো ছেলে নেই। রাহাতকে তোর মা প্রথম ছেলে হিসেবে মন থেকে মেনে নিয়েছিল, আর ও চলে যাওয়া মানে এই বাড়ি থেকে একটা সন্তান চলে যাওয়া। এখন বল, মাহি তোকে কি বুঝিয়েছে? মাহি আমাকে কি বুঝাবে? মাহি কিছু না বললে তোর একা একা এসব আজে বাজে চিন্তা করার কথা না আপা। আমাদের কাছে আর কিছু লুকাস না প্লিজ, বল মাহি তোকে কি বুঝিয়েছে। এখন এসব ভেবে কি হবে রে মা? যার জন্য এত ভাবনা সে তো চলেই গেছে। বাবা, আমি এক মুহূর্তের জন্য বুঝতে পারিনি যে মাহি আমাকে ভালোবাসে। যদি জানতাম তাহলে আমি ওকে কখনোই আমাদের সংসারের কাছাকাছি আসতে দিতাম না। আমি যখনই জেনেছি তখনই আমি আমার জীবনের থেকে অনেক দূরে সরিয়ে দিতে চেয়েছি, কিন্তু মাহি যেতে চাই, তাই তো? ও একবার বললো চলে যাবে, কিন্তু তুই তো ওকে বললি এই বিয়েতে থাকতে। কি? আমি ওনাকে বলেছি এই বিয়েতে থাকতে? এত বড় মিথ্যা উনি বলতে পারলো? মিথ্যা? হ্যাঁ মিথ্যা। উনি আমার কাছ থেকে দাওয়াতটা আদায় করে নিয়েছে। কি বলছিস এসব? রাহাত যে তোকে সন্দেহ করেছে সেটা কি মাহি জানে? না তো। রাহাত কিন্তু মাহির কাছ থেকে সব শুনেছে। রাহাত মায়ের কাছ থেকে? এটাও মিথ্যা কথা বাবা। যে লোক দুটো মিথ্যা বলতে পারে, সে লোক হাজারটা মিথ্যা কথা বলতে পারে আপা। তার মানে মাহি তোর সাথে ভালোবাসার যে নাটকটা করেছে সেটা মূলত তোকে আর রাহাতকে আলাদা করার একটা পরিকল্পনা। আর সেই পরিকল্পনার ফাঁদে তোরা দুজনেই পা দিয়েছিস। মাঝখান থেকে ছেলেটাকে চলে যেতে হলো। কোথায় আছে, কি করছে কে জানে। পকেটে তো বেশি টাকা থাকার কথা না। রাহাতকে চেক করে হোক আমার খুঁজে বের করতে হবে বাবা। ও যদি কোথাও চলে যায় অনেক দূরে কোথাও, আমি রাহাতকে ছাড়া বাঁচতে পারবো না বাবা। তুই এখানেই থাকবি আপা। বাইরে ফরহাদ গাড়ি নিয়ে অপেক্ষা করছে। আমি আর ফরহাদ এখনই দুলাভাইকে খুঁজতে বেরোবো। দুলাভাই যেখানে যেখানে যেতে পারে আমরা সবখানেই যাব। তোরা যেখানে যেখানে না যাবি সেখানে না হয় আমি। না, সেসব জায়গায় আমি যাব, তোকে যেতে হবে না। তুই বেতির হলুদের আয়োজনটাতে একটু মন দে। মেয়েটার আমার শান্তি মতো বিয়েটা। বাবা থামবে তুমি? তেমন কিছু করতে হবে না তোকে। তুই শুধু নিজের খেয়াল রাখিস। দুদিনই একেবারে অর্ধেক হয়ে গেছিস। আমি আবারও তোকে অনেক আজে বাজে কথা শুনিয়েছি। আমি প্রতিবার কেন এমনটা করি বলতো? আমি কেন এত বোকা? তুই বোকা না আপা, তুই সরল। আর এই যুগে সরলতাকেই মানুষ দুর্বলতা ভাবে।
আর সেই জন্য সরলদের পদে পদে কষ্ট পেতে হয়। এখন যাই। আমার রাহাতকে নিয়ে ফিরিস। এত আনন্দের কারণ কি অনিমা? না মানে এই অফিসিয়াল স্যুটে না তোকে একেবারে জোকা জোকা লাগছে। আসলে সব পোশাকে তো আর সবাইকে মানায় না, সেজন্যই বললাম আর কি। স্যুট তো আমি আগেও অনেকবার পরেছি, কিন্তু তোমাকে তো এভাবে কখনো হাসতে দেখিনি। আমার তো মনে হয় যে অন্য কোনো কারণ আছে। অন্য আবার কি কারণ থাকবে কায়সার? তুমি হাসছো তার কারণ হচ্ছে যে আজ আমি বিথির হলুদে থাকতে পারছি না। তাই নাকি? জানতাম না তো। এবার তোমরা যা করতে চলেছ তাতে কিন্তু 6 মাসের জেল হবে না, একবারে যাবজ্জীবন। কায়সার তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। পারছো, খুব ভালো করেই বুঝতে পারছো। তুমি বুঝতে পারছো যে আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করছি। আর কেন জানো? প্রত্যেকটা স্বামীর কর্তব্য হচ্ছে তার স্ত্রীকে বাঁচানো। থাক থাক, এই কর্তব্য শব্দটা না তোমার মুখে একদম মানায় না কায়সার। শুনলে বড্ড হাসি পায়। তার থেকে বরং তুমি আজকের কাজটা মন দিয়ে করো। আন্টি যেভাবে শিখিয়ে দিয়েছে ঠিক সেভাবেই করো, কেমন? তাহলে হয়তো আন্টি তোমাকেও পুরস্কৃত করতে পারে। আমাকেও মানে? তার মানে আন্টি তোমাকে কোনো কিছুর জন্য পুরস্কৃত করছেন, তাই তো? আমি কি সেরকম কিছু বলেছি নাকি? দেখো, তোমার কথা, তোমার চেহারার বৈশিষ্ট্যটা এমন যে কোনো কিছু না বলেও অনেক কিছু বলে দাও। তার মানে আন্টি যা যা চাইছে, যা বলছে, সেই মতোই তোমরা। দেখো কায়সার, টাকা পেলেও না তোমার এই বাজে কথা শুনতে আমি রাজি না। অথচ টাকা পেলে অনেক বাজে কাজ করতে পারো। যা ভেবেছিলাম তাই। এই ফারহানা আন্টি সবকিছু করছে, এটা আমি কিভাবে ফরাদকে বোঝাবো? তুমি তো বোঝানোই যাচ্ছে না। ফরাদ না বুঝুক, বিথি নিশ্চয়ই বুঝবে। বিথি 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 বিথি। কায়সার ভাই ফোন করেছে। ধরতে হবে না, কেটে দাও। জরুরি কিছু তো হতে পারে। আমি জানি কায়সার ভাই কি জন্য ফোন করেছে, কেটে দাও। আচ্ছা, আমি কেটে দিচ্ছি। বিথি ফোনটা কেটে দিল। কি হয়েছে তোমার? কায়সার ভাইয়ের উপর আমি ভীষণ বিরক্ত। আমি তোমাকে পরে বলছি কি হয়েছে। আমি যেটা যেটা বলি তোমাকে, তুমি একদম মন দিয়ে শুনবে, ঠিক আছে? গাধাটা মোবাইলটাও সাথে নিতে না। এটা অবশ্যই একদিকে ভালো, মোবাইল ছাড়াও বেশি দূর যেতে পারবে না। বেশি দূরে না গেলে তো রাস্তাতেই পাওয়ার কথা। ময়মনসিংহ শহর যতটা ছোট মনে হয় অতটা ছোট না, দেখি যাবার অনেক জায়গা আছে। কিন্তু দুলা ভাই তো এত জায়গা চেনেও না। আচ্ছা, আমরা এক কাজ করতে পারি, ও যেসব জায়গা চেনে বা যেসব জায়গা পছন্দ করে সেসব জায়গায় আমরা আগে খুঁজে দেখতে পারি।
ড্রাইভার, আপনি একটু নদীর পাড়ের দিকে যান তো। এত চিন্তা কেন করছো? চিন্তা না করে উপায় আছে বলো? এরকম গাধার মতো কাজ কেউ করে? ইচ্ছা করলো আর বাড়ি থেকে বের হয়ে গেলাম, এটা কোনো কথা? তাও সেটা আমাদের হলুদের সময় হতে হবে? বিয়ের এক একটা দিন যত এগোচ্ছে আমার আদত বাড়ছে। আমরা দুজন এক থাকলে ঝামেলা আমাদের কিচ্ছু করতে পারবে না। আমার আর অপেক্ষা সইছে না দিদি, মনের মধ্যে একটা খুঁতখুত লেগেই আছে, মনে হচ্ছে এই বুঝি যে খারাপ কিছু একটা হবে। তোমার কি তাই মনে হচ্ছে? আর শোনার কি আছে জামাল মাস্টার, আজকের পর থেকে তো আমার মনে হচ্ছে আমি জানি কালো হয়ে যাই গায়ে। আর কি শোনানোর বাকি আছে? এই মাইয়া জন্ম দিছিলাম আমি। সালমা, সালমা, আমি আবারও বলছি, রানু তার ভুলটা বুঝতে পেরেছে, এটা নিয়ে আর ঘাটাঘাটি করো না। রাহাতের মতন ফেরেস্তার সাথে এমন কাজ করতে পারলো তোমার মেয়ে? তুমি কিভাবে দিব্যি ভুলে যাচ্ছ সালমা? রাহাত বিয়ের পর এই বাড়িতে থাকতে আসলে তুমি কি করেছিলে? নাকি বাংলা সিনেমার নায়িকার মতো স্মৃতিভ্রষ্ট হয়ে সব ভুলে গেছো তুমি? আরে বুঝতেছো না কে রে, রাহাত সবকিছু হারায় নিশ্চয়ই আইছিল বললেই তো আমি এরকম করছিলাম। আর এখন এখন রাহাত ব্যাগটা ফেরত পাইতেছে, আর এই সময় রানু কেমনে কাজ করে তুমি আমার কহের কবে বুদ্ধি দিব? এখানে তাহলে টাকা পয়সা ধন সম্পদ আগে, আর এই জন্য তুমি কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছ। হ্যাঁ, ওইটাই আগে সংসার চালাইতে ওইটারই সবচেয়ে বেশি আগে দরকার লাগে। হ্যাঁ, আর এই জন্যই আমি এই কেয়ার লেগা মাইরে ভাবতাছি। ভাবছো মানে? বলো ভেবেছিলে ছিলে? তুমি এখনো মাহির কথা ভাবছো? কেন ভাবতাম না রে, টাকা পয়সার অবস্থা নেই কই ফোলা? এত কিছুর পরও তুমি কিভাবে? আচ্ছা, এরকম একটা ফোলা বাজারে কি পরিমাণ চাহিদা, এটা কি তোমার ধারণা আছে জামাল মাস্টার? দেখো, বাজারে চাহিদা থাকে ভালো গরু, ছাগল, হাঁস, মুরগি, শাকসবজি ইত্যাদি। ছেলের চাহিদা যে আচ্ছা ভুলে যেতেছো কাকে রে? ওই কবির তো ভিতরে ভালোবাসতো কে, হেন থেকে আমরা এর লগে ঝর্ণার বিয়া দিই নাই? আসলেই তোমার স্মৃতি ভ্রষ্ট হয়েছে সালমা। ঝর্ণাকে কবির নিজেই বিয়ে করেছে, তুমি করাওনি। আচ্ছা চইছে, তুমি যেই দেখো গো মাস্টার, মাহি আজকে একবার আসুক, আমি ওরে বুঝাই কম। দামি ডরে আছি, বিয়ান সাহেব যদি আমগো পরিবারের সব খোঁজ খবর নাই, তখন আমি তারে কি জবাব দেবো? আমি ডর। তোমার তো খুশি হওয়া উচিত, বিয়ান সাহেবা অনেকদিন বাঁচবে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম আপা। তা আপা কখন আসবেন? আমি কিন্তু সেই ভোর থেকে আপনার জন্য অপেক্ষায় আছি। তা আপা আপনি প্রথম আসবেন, আমি কিন্তু আমার সবচেয়ে প্রিয় ডাল খাসি রান্না করছি, সেটা আমরা একসাথে বসে খাবো। বিকেলের আগে যে পাচ্ছি না আপা, কায়সার জয়িতা মিলে কি যে সব কিনেছে আপনাদের জন্য, আমাকে এখনই আবার বেরোতে হবে এগুলো বদলাবার জন্য। না না আপা, আপনি কি সব কেনাকাটা করতেছেন আমাদের জন্য? আমাদের আপা কিচ্ছু লাগবে না। ওসব আপনাদের বিয়েতে দরকার নাও হতে পারে, কিন্তু আমাদের বিয়েতে তো এসবের নিয়ম আছে আপা। আমরা যেমন আজ দিব আপনাদেরকে, কাল কিন্তু আপনাদেরও দিতে হবে আমাদের সবাইকে। জি মজা করছিলাম। আসলে আমার এখন মজা করা উচিত হয়নি। আপনাদের বাড়িতে এখন যে অবস্থা, তাতে আমাদের বাড়ির অবস্থা মানে? আমাদের বাড়ি নিয়ে আপনাকে কে কি বললো? হ্যাঁ, বিথি তো খবর দিয়েছে আমাদের। কি বলছে বিথি? ওই তো রাহাত যে রানুকে ফেলে চলে গেছে চিরতরে। কি আপনারা এই কথা বলেছে? হ্যাঁ, আসলে কাজটা একদম ঠিক হলো না। বিয়ের সময় এসব কথা 10 জনের মুখে থাকবে, কিন্তু কি ভালো লাগবে আপনি বলুন? যে না ভালো লাগবে না। রাহাত রানুর এসব বোঝা উচিত। বিয়ের পর ওরা যখন এই বাড়িতে এসে থাকবে, ওরা যদি ঝগড়া করে, সেটা তো বিথি ফরহাদের সম্পর্কের উপরেও প্রভাব ফেলতে পারে, তাই না? জি জি অবশ্যই।
আর আমার ছেলেকে নিয়ে রাহাতকে খুঁজতে বের হওয়ার ব্যাপারটাও কি ঠিক হলো? রাহাতকে নিয়ে তো ফরহাদের চিন্তা থাকার কথা না। আপনাদের ছেলে বাড়ি ছেড়ে চলে গেছে, আপনারাই খুঁজবেন ওকে। আপা বুঝতে পারলাম না। না বুঝলে আমার হবু বউয়ের কাছ থেকে জেনে নেবেন না হয়। একই সাথে তো বেরিয়েছে ওরা। ও তাই নাকি? কিছু মনে করবেন না, মনে ক্ষোভ ছিল সেজন্যই বললাম এ কথা। আপনাকে তো একবার বলেছি আমি আবার মনের ভিতর কিছু গোপন রাখতে পারি না। না না আপা, আমি কিছু মনে করিনি। আপনারা তাড়াতাড়ি চলে আসেন। আজ প্রথম আসছি আপনাদের বাড়িতে, দেখা হবে দুই বোনের। দেখবো আমার এত এত ক্ষোভ আপনি কি খাইয়ে মিটমাট করেন। রাখলাম আপা। বাস তো এই পথেই আসার কথা, উঠে পড়বো নাকি কোনো অচেনা ঠিকানা নেমে যাব, সেখানেই না হয় বাকি জীবনটা কোনো মতে, যেখান থেকে আর কোনোদিন তোমার কাছে ফেরা যাবে না। ব্যাপারটা কি, আজকে কোনো বাসও দেখছি না। দুইটা টেহা দিবেন, সকাল থেকে কিছুই খাই নাই, অনেক ভোক লাগছে। 2 টাকা দিয়ে কি খাবেন? তাহলে একটু বেশি করে দেন। চাচা, মানি ব্যাগেজ ফেলে এসেছি। আপনার তো দেখি আমার সাথে খারাপ অবস্থা। তা বলতে পারে। কামতাছেন নাকি? কেউ কষ্ট দিছে? জি, খুব আপন একজন মানুষ খুব বেশি কষ্ট দিয়েছে। আপন মানুষকে দেওয়া কষ্ট বেশি লাগে বাজান, পরে কষ্ট দিলে কত লাগে না। পালায় যাইতেছেন? অনেক দূরে কোথাও। কি ব্যাপার, হাসছেন যে? সম্পর্ক এমন এক সুতার নাম, যত দূরে যাইবেন ততই বেশি বেশি টান পড়বে। চাচা, আমার সুতো এখন টান পড়েনি, কোনোদিন পড়বে বলে মনে হচ্ছে না। কারণ একজন যে এই সুতোটাকে কেটে ফেলতে চাইছে। আমার একটা পরামর্শ শুনবেন বাবজান? না শুনলে কোনো ক্ষতি নাই। জি বলুন না। এই পৃথিবীতে আপন মানুষের চাইতে দামি কোনো জিনিস নাই বাবজান। এত সহজে আপন মানুষে হারাইতে নাই বাজান। আপন মানুষে হারাইলে খোদা সহ্য করে না। কিন্তু আপন মানুষ যখন পরের মতো আচরণ করে তখন মনটা উদার করতে হয়, বোঝার চেষ্টা করতে হয়। এমন সে কেন করতেছে, তারে যাতে পর না করতে হয় তার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হয়। সে চেষ্টা কি আপনি করছেন? বাজান, দুপুরবেলা কি খাওয়া দাওয়া করছেন? জি না। ওই সামনে একটা ভাতের হোটেল আছে, যাইবেন আমার লগে? কিন্তু
আমার কাছে যে ধইরা নেন, আজকে আমি খাওয়াবো। আসেন 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 আমার সাথে। কি হইলো বাজা? চাচা, অন্য কোনো একদিন এসে আপনার সাথে আমি অবশ্যই খেয়ে যাব, কিন্তু আজকে পাচ্ছি না। আমার খুব জরুরি একটা কাজে এক্ষুনি যেতে হবে। আপনি ভালো থাকবেন। দুলা ভাই তো এখানেও নেই, ওই দিকটায় গিয়ে খুঁজবো একটু। আমার মনে হয় না ওদিকটাতে গেছে। রাস্তা, ব্রিজ, পার্ক, নদীর পার সবই তো খুঁজে ফেললাম, কিন্তু দুলা ভাইকে তো কোথাও খুঁজে পেলাম না। রানু আপা, কি বলবো আমি? এখন কে যেন চিন্তা করছে। শোনো, ওই গাছটা নিচে ছায়া একটু দাঁড়াই। এই রোদে আপনার স্কিন একদম পুড়ে যাচ্ছে, পরে দেখবেন বিয়েতে আপনার ছবি কেমন লাগে। তুমি আছো বিয়ের ছবি নিয়ে, আর এদিকে একটা মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যে লুকিয়ে থাকতে চায় তাকে খুঁজে পাওয়াটা একটু কঠিনই বিধি। চলো তো ওদিকটাতে যাই। চলো, এসো এসো এসো। আমরা কি হাসপাতালে বা থানায় দেখতে পারি না? আচ্ছা বিধি, রাহাত কোনো বাচ্চা না যে বাচ্চাদের মতো কোনো কাজ করে বসবে। ও তো এমনিতে খুব বিচক্ষণ একটা ছেলে, কিন্তু মোবাইলটা যে কেন ফেলে গেল। আচ্ছা, আপনার মাথা ঠান্ডা হলে আমরা কি এখানে কি বসতে পারি? বিধি, আমার মনে হয় কি জানো, এর রানু আপা ফোন করেছে বোধহয়, মা ফোন করেছে। হ্যালো মা। আবেতে আই, তুই কি কইছস সব বিয়ান সাহেব রে? কাকে? আই, আমার বিয়ান সাহেব কয়টা? আমি তো ওনার সাথে কোনো কথাই বলিনি। না না না, তুমি ওনার সাথে কেন কথা বলবা? তুমি তো কথা বলছো তোমার হবু জামাইয়ের সাথে। আচ্ছা, কি জানি কইছো তুমি রানুর হাতরে নিয়া? সালমা, কি বলেছি? তুমি বলো নাই না? তুমি বলো নাই যে আমগর হাত রানুর চিরতরে ছাইরে গেছে গা? হ্যালো মা, ওটা কিসের শব্দ? মা, বিথি এই কথা বলেছে? আরে না না, কুস্তা কইছে না। আরে আমি তো এমনি এমনি। বাবা, পথ আটকালে কেন? আটকালাম না আটকালে তুই এখন তোর ঘরে যাবি, দরজা বন্ধ করবি, তারপর কান্নাকাটি করে ঘর ভাসিয়ে ফেলবি। এসব তুমি কি? কেউ বললো তোর কান চিলে নিয়ে গেছে, আর তুই কিছু না ভেবে চিলের পেছনে দৌড়ানো শুরু করবি। কানটা জায়গা মতন আছে কিনা একবার দেখলিও না? এটা কি উচিত রানু? এই একটু আগে আমি আর বিথি তোকে কি বুঝিয়ে আসলাম? এই কি বিথির প্রতি তোর বিশ্বাস? তাই যদি হয় তাহলে বিথিকে তোর বোন বলে ডাকার দরকার নেই, কারণ তোর বোন, তোর বন্ধু, সবকিছুই তোর অবিশ্বাস দ্বারা, আর তুই অবিশ্বাস নিয়ে সময় কাটা।
হ্যাঁ, তোর মাকে সাথে নিস। হ্যাঁ মা, কোন খোঁজ কি পাওয়া গেছে আমরা রাতে? মা, আমি এই কথা বলিনি আন্টিকে। আচ্ছা ডাক্তার কইছে, এখন আমার রাতের খবর কর, কোন খোঁজ পাইছস? না, এখনো পাইনি। ঠিক আছে মা, তুই জলদি জলদি আয় তোর বাড়িতে। আচ্ছা না তোর গায়ে হলুদ, হ্যাঁ আবার ভুলে যাস না কিন্তু, তাড়াতাড়ি আয়। মা কি করে এই কথা বললো? আমি এখনই কল দিব আমাকে। ফোনটা আমাকে করতে হবে বিধি। না ফরহাদ, আমাদের যা করতে হবে সেটা মাথা ঠান্ডা করে করতে হবে। কায়সার ভাই মার ব্যাপারে আমাকে আগেই সাবধান করতে চেয়েছিল, অথচ আমি কিনা ওনাকেই সাবধান যখন করতে চেয়েছে তখন আমাদের সাবধান থাকতে হবে ফরহাদ, কিন্তু এর বেশি কিছু না। মা কেন বুঝতে পারছে না আমি তোমাকে ছাড়া সম্পূর্ণ অচল? আসলে আমি একটা আমরা দুজনই দুজনকে ছাড়া অপূর্ণ ফরহাদ। তুমি এলে বসন্ত আসে বনে, দোলা লাগে বিরহিয়ে প্রাণে। তুমি এলে বসন্ত আসে বনে, দোলা লাগে বিরহিয়ে প্রাণে। তুমি এলে বসন্ত আসে বনে, দোলা লাগে বিরহিয়ে প্রাণে। না বলা রয়েছে যে কথা, পাইনি ভাষা মনের যত ব্যথা। না বলা রয়েছে যে ব্যথা, পাইনি ভাষা মনের যত কথা। বেজে যায় সব অনুভব গানে গানে, দোলা লাগে বিরহী এই প্রাণে। তুমি এলে বসন্ত আসে বনে, দোলা লাগে বিরহী এই প্রাণে। পুরনো সবই যেন নতুন লাগে, ভরে ওঠে হৃদয় অনুরাগে। পুরনো সবই যেন নতুন লাগে, ভরে ওঠে হৃদয় অনুরাগে। বদলায় মনের রং ক্ষণে ক্ষণে, দোলা লাগে বিরহিয়ে প্রাণে। তুমি এলে বসন্ত আসে বনে, দোলা লাগে বিরহিয়ে
আমি বলছিলাম কি চাচা যান, যদি আমি নিজেই গিয়ে কিয়াকে। কি হলো, আওয়াচ্ছিস কেন ওকে? বলতে দে, ও থামলে কি হবে? লোকের মুখের কথা তো থামবে না। ওর কথা না বললেই ভালো মামা। তোমার মেজাজটা ঠিক লাগছে না মামা। মেজাজের আর কি, ছাপোষা মানুষদের মেজাজ দেখানোটা একেবারেই উচিত না। এটা বড় মানুষদের ব্যাপার। সত্যি কথা বলতে কি চাচা যান, কথাটা একদমই। এত মন খারাপ করো না তো মামা, সময় হলে রাহাত ভাই ঠিকই ফিরে আসবে। আর সংসারে মান অভিমান তো চলতেই থাকে। তুমি মনে হয় কখনো বের হওনি মামির কথা শুনে? তা বের হয়েছি, প্রতিবারই হিমালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছি, আর ভেজা বেড়ালের মতো ঘরে ঢুকেছি। সেভাবেই আমাদের রাহাত স্যার, রাহাত ভাই যে কোনো সময় ঘরে এসে ঢুকবে চাচা যান। ওই তো রাহাত ভাই মনে হয় চলেই আসলো। আপনি? কি সাংঘাতিক। চাচা, রাহাত সাহেব কি ফিরে এসেছেন? রাহাত ফিরলেই বা কি, আর না ফিরলেই বা তোমার কি? জি মামা তো স্পষ্ট করেই বলল, আপনি বুঝতে পারছেন না বাংলা ভাষা? আমি বুঝেছি, আপনারা সবাই আমার উপর রেগে আছেন, আর এটা বুঝি আমি আপনাদের কাছে এসেছি, কারণ আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আপনি নিশ্চয়ই রসিকতা করছেন। এই বাড়ির এত বড় একটা ক্ষতি করে দিয়ে আবার ক্ষমা চাইতে এসেছে, কি সাংঘাতিক। আমি কারো কোনো ক্ষতি করতে চাইনি কবির ভাই। থাকনা ভাই, আর মিথ্যে না বাড়ালে। জি, এমনিতেই তুমি অনেক অনেক মিথ্যে কথা বলেছি ইতিমধ্যে আমাদের সবার সাথে, আর না বলাই ভালো। মিথ্যা কাদেরকে বললে সহজে মেনে নেয় জানো মাহি? যারা সহজ সরল, সহজে সবাইকে বিশ্বাস করে তাদেরকে। যেমন আমার মেয়ে রানু, তুমি যেমনটা বলেছো ও তেমনটাই মেনে নিয়েছে, কারণ ওর মনটা সহজ সরল স্বচ্ছ। আমি সত্যি রানুকে ভালোবাসি চাচা। তোমার মনে যদি রানুর জন্য সত্যি ভালোবাসা থাকতো, তাহলে তুমি কোনোদিনও রানুর সুখের সংসারে দুঃখ হয়ে ফিরে আসতে না। তুমি যদি সত্যি ভালোবাসতে রানুকে, তাহলে ওদের ভালোবাসা দেখে তোমার ভালোবাসা কোনোদিন প্রকাশ করতে না। যদি সত্যি ভালোবাসতে, তাহলে রাহাত রানুর ঘর ভাঙার জন্য তুমি ফিরে ফিরে বারবার আসতে না। যাকে এখন আসা যাক আসল কথায়। প্রমাণ তো হয়েই গেল যে তুমি আসলে রানুকে ভালোবাসো না। তাহলে তুমি এই বাড়িতে কি করছো? উদ্দেশ্য কি তোমার? আমি যাই চাচা। আপনারা কি করছেন? তোমার সঙ্গে এখন যা করা উচিত তাই করছে ওরা মাহি। আমার সাথে কি করা উচিত? চিন্তা করবেন না মাহি ভাইয়া, আপনার সাথে কি করা উচিত সেটা আমরা আগেই ভেবে ঠিক করে রেখেছি।